গৌরহরির জন্ম আছে। সেই মাটিতে আগে মাথা ঠেকালেন, তারপরে প্লেন থেকে তিনি নিচে নামলেন। তাহলে তিনি ফাঁকের ব্যক্তি, আমাদের ইন্ডিয়ার মধ্যেও নয়। তিনি এসে আমাদের ভারতবর্ষের মাটিকে সম্মান জানাচ্ছেন, গৌরহরিকে তো পরের কথা। কেন জানালেন? যেখানে ভক্তের জন্ম হয়েছে, যেখানে ভগবানের জন্ম হয়েছে, তাহলে সেই স্থানে তিনি এসে আগে মাথা ঠেকাচ্ছেন, তারপরে পা নামাবেন। কিন্তু আমরা সেই ভারতবর্ষেরই ছেলে, সেই দেশেরই ছেলে, আমরা দেশের ছেলে গৌরহরিকে ধরে রাখতে পারলাম না। তাহলে কতটা পার্থক্য দেখো। কিসের জন্য? আমিষের জন্য, বিষয় বাসনার জন্য, ভাই ভাইয়ে দ্বন্দ্বের জন্য, টাকা পয়সার জন্য। কিন্তু টাকা পয়সা তো আমাদের নয়। এই টাকা পয়সা আমার বাবার বাবা ভোগ করে গেছে, তার বাবার বাবা ভোগ করেছে, আমরা করছি, আমাদের ছেলে করবে, আমাদের ছেলেরা করবে। তাহলে যে টাকা শুধু এ হাত ও হাত হচ্ছে, ও টাকাটা কিন্তু থেকেই যাবে, ওই পয়সাটা থেকেই যাবে, কিন্তু পরিবর্তন পরের পর হয়ে যাবে। পরিবর্তন নাকি আজকে আমি আছি, কালকে ও আসছে। আমার বাবা ছিল, আমরা এসেছি, অতএব আমি আছি, আমার ছেলে আসতে পারি। তাহলে ওই টাকাটা পরের পর ভোগ হয়েই যাচ্ছে, কিন্তু মাটিটা পরেই রয়ে যাচ্ছে, আর যে গৌরহরি সে গৌরহরি রয়েই গেছে। কিসের জন্য? আমিত্বের জন্য। তাহলে আমিত্বের জন্য আমরা ভগবানকে ধরে রাখতে পারি না। কিন্তু এটা আমরা ভেবে দেখি না, এই সুন্দর দেহটাও নিজের নয়, এই নিজের দেহটা নিজের নয়। এই দেহটাই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেহ, আর দেহটার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে গেলে মরা দেহ, যার কোনো মূল্য নেই। তার প্রমাণ দেখুন, আপনার হাতটা কাটা হয়ে গেছে, একটু রক্ত বেরিয়ে গেছে, ওই রক্তটাকে চেপে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে রক্তটা শুকিয়ে গেছে। একটু জল দিয়ে দেবেন, তো ওই শুকনো রক্তটা নিজের নাকের কাছে আর নিয়ে যেতে পারবে না, কেন? দুর্গন্ধ হয়ে গেছে। তাহলে দেহের মধ্যে যে রক্তটা চলছে, ওটা যতক্ষণ দেহের মধ্যে আছে ততক্ষণ রক্ত, আর দেহ থেকে বেরিয়ে গেলে রক্তটা কি হচ্ছে? দুর্গন্ধ। তাহলে এই দেহটাও নিজের নয়। তাহলে এই দেহের জন্য এত খুনখুনি, এত দ্বন্দ্ব কেন? এর জন্য একটা বড় পাগলা গান লিখবে। কি গান? একদিন হবে যদি উড়ে উড়ে হবি আহা নীল আকাশে হতে যাবি উড়ে, পয়লা রে ধোঁয়া আহা নীল আকাশে হতে যাবি উড়ে, পয়লা রে ধোঁয়া একদিন হবে তোর সোনার একদিন হবে ভঙ্গ
পাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ওপর সোনা একদিন হবে যেদিকে পুরে ভবিষ্যৎ যাবি উড়ে কয়লা রে ধোঁয়া নীলা আকাশে যাবি উড়ে কয়লা রে ধোঁয়া ও তোর সমারঙ্গ একদিন হবে ভঙ্গ রে ও মন যেদিকে তুলে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ভগবান নিবেদন করলে এই দেহটাকে দিলেন সোনার অঙ্গ। কেন না আমরা যত্ন করে রাখি এই দেহের জন্যই তো এতগুলো করি, এত মারামারি। তাহলে এই দেহটাকে সোনার দেহ বলে, সেই দেহর কি মূল্য আছে? শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতা সাজিয়ে তার উপরে তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। তাই ভগবাগলা দোড়ায় নিবেদন করে দে, জ্বালিবি অঙ্গ বুঝে বুঝে মারিবে বাড়ি হারে পিঠে জ্বালিবে অঙ্গ মুছে মুছে মারবে বাড়ি আরে পিঠে জ্বালিবি অঙ্গ বুঝে বুঝে মারিবে বাড়ি হারে পিঠে ও তোর জ্বালিবে অঙ্গ মুছে মুছে মারবে বাড়ি আরে পিঠে উপরে পিঠে যাবে ঘুরে ও তোর পিঠে চামড়া যাবে উড়ে উপরে পিঠে যাবে ঘুরে ও তোর পিঠে চামড়া যাবে উড়ে অপর হাত গুলাবে কে তোর গায় নীলা আকাশে যাবি উড়ে কয়লা ধোঁয়া ও তোর সমারঙ্গ
ছাই নীলাকাশে যাবি উড়ে ময়নারি ধোঁয়ায় নীলাকাশে যাবি উড়ে তাহলে মরা দেহটাকে নিয়ে গিয়ে শ্মশানে তুলে দিলে, তুলে দিয়ে কি করছে, আগুন জ্বালিয়ে দিলে। আর আগুন জ্বালিয়ে দিলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। আর পড়তে পড়তে যাচ্ছে কোথায়, উঠতে উঠতে চলে যাচ্ছে তোমার সঙ্গে। তাহলে যেই দেহ এত মূল্য, এত মূল্য, যার কোনো তুলনা নেই, যার জন্য এত বিবাদ, এত দ্বন্দ্ব, সেই দেহর কোনো মূল্যই নেই। তাহলে এর কথা কেউ মনে রাখবে? ওই দুদিনের জন্য সকলে এসে হাওয়া করে কাঁদবে, আবার যে যার চলে গেলেই ভুলে যাবে। দুদিন বেরিয়ে ভুলে গেল। এইবার বলুন তো, দেশবাসী মনে রাখবে, আত্মীয়স্বজন মনে রাখবে, মনে রাখবে, মনে রাখবে। দেশবাসী শ্মশান ঘাট থেকে ফিরে এসে তারা তখনই ভুলে যাবে, কেন মরাটা তো করেছে তোমা, ওটা হয়েই দেশবাসী কি করবে, ওই সৎকারের কাজটা যতক্ষণ ততক্ষণ, সৎকার হয়ে গেলে তারা বাড়ি ফিরে আসে। তাই ভো পাগলা পুনরায় নিবেদন করলেন, কি করলেন, সৎকার স্বামী করি ফিরবে ঘরে, সৎকার করে সবে স্বামী করে ফিরবে ঘরে, সৎকার করে সবে স্বামী করি ফিরবে ঘরে, সৎকার করে সবে স্বামী করে ফিরবে ঘরে, তোমায় দুদিন করে যাবে ভুলে, ওরে দুদিন পরে যাবে ভুলে রে, দুদিন করে যাবে ভুলে, ওরে দুদিন পরে যাবে ভুলে রে, বাবা পাগলা যাবি উড়ে, কয়রা ধোঁয়া নীলাকাশে যাবি উড়ে, কয়রা ধোঁয়া তোর সবার একদিন হবে ভগবানে, যেদিন পড়ে হবি ছাই নীলাকাশে যাবি উড়ে, ময়নারি ধোঁয়ায় নীলাকাশে যাবি উড়ে, ময়নারি ধোঁয়ায়। তাহলে কুটুম্ব আত্মীয় স্বজন দুদিনের জন্য হাওয়া করে কাঁদছে। তাহলে শেষের দিনে কি হবে, শেষের দিনে শুধু একমাত্র এই নাম যাবে। তাই ভো পাগলা নিবেদন করলেন, ওগো নামে যাবে যা, ওগো নামি
কথাটা আমরা ভুলে গেলাম, বলা কথাটা ভুলে গেলাম। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, সেই মাতৃগর্ভে যখন অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি, আজকে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু মাতৃগর্ভে যখন ছিলাম, সেই মাতৃগর্ভে ভগবানের কাছে আমরা আকুল আকুলাই করে দেখেছিলাম। ভগবান এসে আমাদের গর্ভের মধ্যে দেখাও দিয়েছিল। তাহলে যে ছেলেটার এখনো জন্মই হলো না, তাকে ভগবান দেখা দিয়ে দিল। কথাই বলে না, মনীষের জন্ম নিয়ে কিন্তু জলখাবার মাঠে চলে গেছে। মনীষের জন্মটাই হলো না, জলখাবারটা মাঠে চলে গেছে। তদ্রূপ আমরা যখন মাতৃগর্ভে এসেছিলাম, কিন্তু আমাদের খাবার পাঠানোর জন্য ভগবান কিন্তু মায়েদের স্তন পাঠিয়ে দিয়েছিল। তদ্রূপ ভগবান যখন মাতৃগর্ভে এসে দেখা দিয়েছিলেন, সেই ভগবান বলেছিলেন, আমাকে তুমি তো ডেকেছো, আমি এসেছি, তাহলে আমাকে বসবার জন্য একটা আসন দাও। তাহলে ভগবান বসেছিলেন কোথায়? মাতৃগর্ভের মধ্যে ভগবান আমাদের আসনে বসেছিলেন। আমরা সকলেই আসনটা দিয়েছিলাম। কোথায় দিয়েছিলাম? যখন হেডমুন্ডে ছিলাম, আমাদের মস্তকটা নিচের দিকে ছিল। ভগবান এসে সকলের ওই মাতৃগর্ভে আমরা যখন থাকি, সকলের পা গুলো কিন্তু উপর দিকে থাকে। ওই পায়ের তালুতে এসে ভগবান বসেছিলেন। সেই ভগবানকে বলেছিলাম, প্রভু এই মাতৃগর্ভের জ্বালা যন্ত্রণাটা আমরা সহ্য করতে পারছি না, এ হলো বলতে আমাদেরকে পারাপার করে দাও। পারাপার তো আমরা পারাপার করে দিব আমি, কিন্তু বলো ওই ধরাধামে গিয়ে তোমরা কি করবে? কেন প্রভু আমাদের আজ্ঞা দাও, যে আজ্ঞাটা দেবে আমরা সেই আজ্ঞাটাই পালন করবো। তাহলে আমার ভবিষ্যৎ না করবে অবশ্যই, আমার তীর্থধাম দর্শন করবি অবশ্যই করবে। তাহলে কথা দিয়ে এসে আজকে আমরা কথাটা ভুলে গেলাম। এই জন্য বলে বলা কথাটা আমরা ভুলে গেছি, যে কথাটা বলে এলাম এসে ভুলে গেলাম। তাহলে ভগবানের সঙ্গে যে দেখা করে এসেছি, ভগবানের সঙ্গে কথা বলে এসেছি, ধরিত্রীতে এসে আমরা পারলে তো 5 জনকে বলে দিতে পারি, কিন্তু ভগবান সেটা করলো, আমাদের মুখটাকে বন্ধ করে দিল। মাতৃগর্ভে কথা বললাম, কিন্তু ধরিত্রীতে জন্ম হলো, যেই না ভূমিষ্ঠে বললাম, আমরা সেই বলা কথাটা ভুলে গেলাম, মায়ার দাস হয়ে গেলাম। মায়াটা কি? এই জীব জগতের মায়ায় পড়ে গেলাম, কথাটা বন্ধ হয়ে গেল। আমরা কি হলাম না, আমরা তখন 70 জাতীয় শিশু। কিছুক্ষণ আগে ভগবানের সঙ্গে কথা বলেছি, কিন্তু ধরিত্রীতে এসে ভুলে গেছি। আর ভগবানের সঙ্গে যে কথা বলে এসেছি, যদি ধরিত্রীতেও কথা বলতে পারতাম জন্মের পরে, আমরা সকলেই বলা বলি করতাম আমরা ভগবানের সঙ্গে কথা বলে এসেছি। কিন্তু ভগবান তার আগে আমাদেরকে মায়ায় বন্দী করে দিল। ওই মায়াকে ত্যাগ করে আমাদেরকে বাস্তব জগতে আসতে হবে, ভগবানের চরণ দর্শন করতে হবে। কারণ তুমি সত্যি বলো আর মিথ্যা বলো, তোমার জন্য ভগবান সর্বদাই আছে। মিথ্যা বললেও ভগবান আছে, আর সত্য বললেও ভগবান আছে। তার প্রমাণ কি জানি? তার প্রমাণ হলো স্বয়ং বিভীষণ। যেদিন সীতাকে হরণ করেছিলেন, সীতা হরণের পূর্বে সাগর বন্ধন করে যখন রাম চলে গেলেন লঙ্কার মধ্যে, তখন রাবণ রাজা কিন্তু একজনকে জিজ্ঞাসা করেছিলেন, সেটা হলো বিভীষণ। কি জিজ্ঞাসা করেছিলেন? বিভীষণ সত্য করে বলো, রামচন্দ্র সীতা লক্ষ্মণ কে? সেই দিন বিভীষণ কিন্তু সত্য কথাটা বলে। কি বলেনি? যখন রাবণ রাজার কর্মামূলে সকলে বলছেন যে রাম হচ্ছে ভগবান, সীতা মাতা হলো ভগবানের অংশ, লক্ষ্মণ ভগবানের অংশ, এটা কিন্তু বিভীষণ জানতো। কেন না? বিভীষণ গণনা করতে পারত, বিভীষণ গণনা করে বলতে পারত যে এরা ভগবান।
যখন সকলেই বলছে যে রাম এসে গেছে, রাম ভগবান এসে গেছে, এইবার লঙ্কা সর্বনাশ হয়ে যাবে, তখন কথাটা রাবণ রাজা বড় বীর হলো, মনে একটা ভয় ছিল। তিনি পাঁচজনকে জিজ্ঞাসা না করে তিনি জিজ্ঞাসা করেছিলেন একমাত্র কাকে না, নিজের ভাই বিভীষণ। বিভীষণকে বলছে, বিভীষণ তুমি তো গণনা করতে জানো, তুমি গণনা করে বলো আজকে যে রাম সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় এসে পৌঁছে গেছে, বলো রাম কে, লক্ষ্মণ কে, সীতা কে, এরা কি মানব না এরা ভগবান? তখন রামকে বাঁচানোর জন্য রাবণকে একটা মিথ্যা কথা বলেছে। বিভীষণ একটা মিথ্যা কথা বলে দিলেন। কি মিথ্যা? যদি সত্য প্রকাশ করি যে এরা ভগবানের অংশ, ভগবান, তাহলে দাদা আমার শিরচ্ছেদ করে দেবে। তাতে দাদার কাছে বেঁচে থাকার জন্য আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। মিথ্যাটা কি না, এরা কখনোই ভগবান হতে পারে না, এরা ভগবান নয়, এরা হলো সামান্য বনবাসী মানব। মিথ্যা কথাটা বলে দিল। এইবার দাদার কাছে তো ভালো সাজবে, দাদার কাছে এড়িয়ে গেল, বেঁচে গেল, দাদা চলে গেল। ভাই যখন সত্য কথা প্রকাশ করেছে যে এরা ভগবান নয়, আমি আর কারো কথা বিশ্বাস করবো না, আমি রাবণ, আমি রামকে বধ করতে পারবো। এইবার এই কথাটা কতদিনে বুঝলো? এই কথাটা বুঝলো এই জগন্নাথ রূপে যখন ভগবান এসেছিলেন এই ধরিত্রীতে। আজকে একটা খুব ভালো দিন, আজকে স্বয়ং ভগবান জগন্নাথের স্নান যান। আজকে তিনি ভগবানকে সকলে স্নান করাচ্ছেন, আজকে খুব ভালো দিন, সেটা হচ্ছে ভগবানের স্নান যাত্রা। তদ্রূপ জগন্নাথ মন্দিরে যেই দিন বিভীষণ গিয়েছিল, বিভীষণ গিয়ে জগন্নাথের দর্শন করবে বলে জগন্নাথের মন্দিরে প্রবেশ করেছিল বিভীষণ, কিন্তু জগন্নাথ বিভীষণকে দেখে তার বদনটাকে দর্শন করলেন না, দরজাটা আপসে বন্ধ হয়ে গেল, শুধু শুধু বন্ধ হয়ে গেল। 3 দিন অপেক্ষা করলো, আজ দরজা খুলেনি, কাল খুলবে, কাল খুলেনি, তারপরের দিনে খুলবে, দরজাটা 3 দিন খুলল না। কেন? সেই দিন মিথ্যা কথা বলেছিল বলে আজকে দরজা বন্ধ। বিভীষণকে দর্শন দিলেন না ভগবান জগন্নাথ। যখন জগন্নাথ দর্শন দিল না, বিভীষণ কি করলো? লজ্জা, অপমানের জন্য কাঁদতে কাঁদতে জগন্নাথ দর্শন না করতে পেরে পুনরায় ফিরে গিয়ে নিজের লঙ্কায় ফিরে এসে ওই বিভীষণ কি করলেন? তপস্যা আরম্ভ করলেন। বেশ কিছুদিন তপস্যা করলেন, তপস্যা করতে করতে যখন ভগবান দেখা দিলেন না, আর এই প্রাণটা রাখবো কেন? এই সমুদ্রের জলে প্রাণটা বিসর্জন দেব। তপস্যা করতে করতে বছরের পর বছর কেটে যাওয়ার পূর্বে সেই দিন সুভদ্রা বলরাম না গেলেও জগন্নাথ নিজে সেই দর্শন দিয়েছিলেন। বিভীষণ, আমি এসেছি, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে তো, আমি এসে তোমাকে দর্শন দিলাম, কিন্তু তুমি জানো না কেন তোমায় দর্শন দিতে এত দেরি করলাম। কেন? ত্রেতাযুগের রামাবতারে যখন আমরা গিয়েছিলাম, তুমি তখন তোমার দাদাকে একটা মিথ্যা কথা বলেছিলে। কি মিথ্যা কথা? সেই দিন তোমার দাদাকে বলো না আমরা ভগবানের অবতার বলে, তুমি বলেছিলে সামান্য মানব আমরা বনবাসী, তাই জন্য তোমায় দেখা দিল না আমার ভাই, আমার বোন, কিন্তু আমি তোমায় দেখা দেবো, আমি তো ভক্তাধীন, তাই আমি এলাম। তদ্রূপ যিনিরা মিথ্যা কথা বলে তারও ভগবান, আর যারা সত্য কথা বলে তারাও ভগবান, সকলের ভগবান। তাই আজকে সেই জগন্নাথের স্নান যাত্রা, একটু জগন্নাথের নাম হোক, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ
আমাদের ভক্ত গৌরীদাসের অঙ্গন। কি সৌভাগ্য দেখুন। তাহলে আজকে গৌরহরি এসেছেন কোথায়? কাঙাল ভক্ত গৌরীদাসের অঙ্গন। তাই একত্রিত হয়ে সকল ভক্ত কি করছে না, একত্রিত হয়ে নৃত্য করছে। আমাদের গৌরে লোরে আসনার অম্বিকাই, আহাউল ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার অম্বিকাই, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে আমাদের নিতাই লোরে, গৌরে লোরে সোনার অম্বিকাই, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার অম্বিকাই, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। শান্তিপুরে রূপজুবনে ভেসে যায়, শান্তিপুরে রূপজুবনে ভেসে যায়, শান্তিপুরে রূপজুবনে ভেসে যায়, শান্তিপুরে রূপজুবনে ভেসে যায়। গৌরে লোরে সোনার অম্বিকাই, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার অম্বিকাই, উলুর ধ্বনি হরির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। একে তোরা প্রেমী ধরা করিয়া, একে তোরা প্রেমী ধরা করিয়া, একে তোরা প্রেমী ধরা করিয়া। গৌরে লোরে সোনার অম্বিকাই, উলুর ধ্বনি হরির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সমারম বিধান, সদয় উলুর ভবের সর্ব সমাজ আমাদের গৌরে লোরে। আর সেই গৌরহরি এসেছেন কোথায়? অম্বিকানগর। অম্বিকানগরে কার বাড়িতে? গৌরীদাসের বাড়ি। তাহলে এই যে গৌরীদাস এরা কো ভাই? এরা ছিলেন 6 ভাই। গৌরীদাস ছোট থেকেই কৃষ্ণ ভক্ত। গৌরীদাস, সূর্যদাস, দামোদর দাস, জগৎ